মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত একটি সপ্তাহ অর্থাৎ 11th অগস্ট টু 17th অগস্ট 11 অগস্ট থেকে 17 অগস্ট আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আমরা কিন্তু 15 অগস্ট পরিলক্ষিত করতে চলেছি জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের 5253তম আবির্ভাব দিবস। ঠিক তার একদিন আগেই কিন্তু থাকছে নাগ পঞ্চমী। দেখুন, আপনাদের বর্তমানে শনির 7.5ই চলছে। শনি বর্তমানে বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আবার বৃহস্পতি এ সপ্তাহেই নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন। এ সপ্তাহেই কিন্তু বুধ বক্রি থেকে মার্গী হবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো থাকবই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 11th অগস্ট অর্থাৎ 11 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে থাকছে গুরু এবং শুক্র, এবং আপনাদের এখানে কিন্তু ফোর্থ হাউস সুখভাবে থাকছে সূর্য বুধের বুধাদিত্য যোগ। কেতু থাকছে আপনাদের পঞ্চমে, মঙ্গল থাকছে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুর ভাবে আপনাদের রাশিধিপতি। রাহু চন্দ্রের গ্রহণ যোগ দিয়ে সপ্তাহটি শুরু হবে আপনাদের লাভভাব থেকে। শনি মহারাজ বক্রি হয়ে অবস্থান করছেন আপনাদের 12th হাউসে অর্থাৎ 7.5-এর প্রথম চরণও আপনাদের চলছে। প্রথমেই বলবো যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা মানসিকভাবে বিব্রত হওয়া, মেন্টাল প্রেশার ইনক্রিজ হওয়া এগুলি কিন্তু এখন পরিলক্ষিত করছি। তার কারণ শনির 7.5ই 3টি ফেজে হয়ে থাকে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। প্রতিটি ফেজই কিন্তু বা প্রতিটি চরণই কিন্তু 2.5 বছরের হয়ে থাকে। আড়াই 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 যোগ করলে 7.5 বছর হয়, এই জন্য একে 7.5ই বলে। দেখুন, শনি মহারাজ প্রথম চরণে কিন্তু আমাদের মস্তিষ্কে অবস্থান করেন 7.5-এর। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ এখন আপনাদের মস্তিষ্কেই অবস্থান করছেন এবং তিনি বক্রি আছেন। এজন্য আপনার মাথা যন্ত্রণা করা, মাথা ভার হওয়া বা এ সময় আপনাদের মস্তিষ্ক বিব্রত হওয়া, টেনশন বৃদ্ধি পাওয়া, এই ধরনের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর এটি কিন্তু খুবই ন্যাচারাল, এটা নিয়ে অতিরিক্ত টেনশন করবার প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে এটা থেকেও আমরা মুক্তি পাব। দেখুন, সপ্তাহটিতে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি হচ্ছে বুধের মার্গী হওয়া। বুধ কিন্তু 11 তারিখের পর মার্গী হয়ে যাচ্ছে। তাহলে সপ্তাহের শুরু থেকেই বুধ মার্গী হচ্ছে, এতদিন বুধ বক্রি ছিল। যারা আমাদের চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করেন তারা জানেন যে আমরা কিন্তু জুন মাসের অন্তিম সপ্তাহে যখন জুলাই মাসের ভিডিও আপলোড করেছিলাম তখনই আমরা বলে দিয়েছিলাম 15-20 দিন আগে যে 18 জুলাই থেকে 11th অগস্ট পর্যন্ত শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। তবে আবার 11th অগস্টের পর কিন্তু শেয়ার মার্কেটে আবার একটা আমরা নতুন করে উছাল আমরা পরিলক্ষিত করব। এবং স্টক মার্কেট বলে শুধু কথা নয়, ট্রেডিং বলুন বা কোনো প্রকার স্পেকুলেশন বা যেখানে মুখনিসৃত বাণীর দ্বারা কোনো ক্রিয়াকলাপ সম্পাদিত হয়ে থাকে, অথবা যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসায়ী আছেন তাদের জন্য 11th অগস্টের পর কিন্তু সময় কিছুটা হলেও বেটার হওয়া শুরু করবে। সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, পলিটিশিয়ান যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাক থাকতে চলেছে। কতক্ষণ পর্যন্ত? দেখুন, এই 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর মানছে সূর্য স্বগৃহে গোচর করবে, সে বিষয়ে আমরা পরবর্তী সাপ্তাহিক রাশিফলে আলোচনা করব। এখানে আপনাদেরকে বলবো, হ্যাঁ, সরকারি চাকরিজীবী যারা আছেন একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে,
তবে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না এ সময়। মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। তবে দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু রোগঋণ শত্রুরভাবে গোচর করছে। এজন্য আপনাদের বলবো, ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। মঙ্গল শনিকে দেখছে, শনিও মঙ্গলকে দেখছে। চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, রাগকে কন্ট্রোলে রাখুন, লোন বা ঋণ নেওয়া থেকে সময় বিরত থাকুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা কিন্তু আপনাদের উপরে করতেই পারে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যে দেখুন, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে এবং ভাগ্যপতি গুরু কিন্তু বৃহস্পতি 13ই অগস্টের পর রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে। তাহলে 13ই অগস্টের পর আমাদের ভাগ্য দ্বারা যে কারণে আমরা প্রভাবিত হচ্ছিলাম, কাজ হতে হতে আটকে যাওয়া বা হওয়া কাজ না হওয়া, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি প্রাপ্তি, স্যালারি ইনক্রিমেন্ট, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যে যোগ, হঠাৎ করে স্টলড হয়ে যাওয়া, হঠাৎ করে আটকে যাওয়া, অর্থাৎ যে বাধাগুলির সম্মুখীন আমরা হচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমরা রিলিফ পেয়ে যাব 13ই অগস্টের পর। 13th of অগস্টের পর কিন্তু অবশ্যই বেটার পরিণাম আমরা পাবো, ভাগ্যের মজবুতি আমরা অনুভব করব। পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু উপকৃত হওয়ার যোগ অবশ্যই পরিলক্ষিত হবে। তবে যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে, বুঝবেন কি করে? যদি অতিরিক্ত মাথার চুল পড়ছে বা ত্বক ড্রাই শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, পরিবার পরিজনদের সাথে প্রচুর অশান্তি হচ্ছে, খরচ বেড়ে গিয়েছে, লোনের চাপ আপনার উপরে প্রেশার ক্রিয়েট করছে, তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো একটি হয়ে থাকলে শনি আপনাদের জন্মছকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আদারওয়াইজ বাকিদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য 13ই অগস্টের পর দুর্দান্ত প্রবল সুযোগ আপনাদেরকে দেবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মঙ্গল আপনাদের রাশিধিপতি রাশিকে কিন্তু অষ্টম বা অন্তিম দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধির যোগ অবশ্যই থাকছে এবং উইল পাওয়ার আপনাদের মধ্যে ইনক্রিজ করবে, ব্রেনও অনেক শার্প আপনাদের মধ্যে কাজ করবে। কোনো প্রকার সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। তার জন্য সময় সুযোগ আপনাদের ফরেই কিন্তু থাকছে। চন্দ্র কিন্তু 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ সকাল 6টা পর্যন্ত থাকবে আপনাদের কোথায়? 11th হাউসে। তাহলে বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক না করা, মাত্রা অতিরিক্ত কনফিডেন্স শো না করা, এগুলি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে 12th of অগস্ট সকাল পর্যন্ত। তারপর 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ সকাল 9টা পর্যন্ত, বলতে গেলে 12 তারিখ 13 তারিখ, এই যে দুটি দিন চন্দ্র শনির যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের 12th হাউসে, অর্থাৎ 20 যোগ। এর ফলস্বরূপ কিন্তু 12 তারিখ 13 তারিখ এই দুদিন আপনাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বিশেষ করে এ সময় আপনাদের পায়ের পাতায় বা গোড়ালির নিচে আপনাদের কিন্তু চোট লাগতে পারে। এ সময় আপনাদের অবশ্যই চোখ, ত্বক, দাঁত এই কয়েকটি ব্যাপারে কিন্তু অতিরিক্ত সাবধান থাকতে হবে। হাতেও কিন্তু আপনাদের চোট লাগতে পারে রিস্টের পর, এখানেও আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর আগেও বলেছি, চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না। ঘুমের সমস্যাও একটু দেখা দিতে পারে 12 তারিখ 13 তারিখ। আবার দেখুন 14 তারিখ সকালবেলা চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, আর এখানেই থাকবে 16 তারিখ সকাল 11:43 পর্যন্ত। তাহলে বলতে গেলে 14 তারিখ 15 তারিখ এই যে দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করবে, আর এখানে মঙ্গলেরও কিন্তু দৃষ্টি আছে, চন্দ্রমঙ্গল দুটিই কিন্তু অস্থির গ্রহ, তাহলে এ সময় অস্থিরতা আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে, চঞ্চলতা বেড়ে যেতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য সময় আপনারা নিলে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু 14, 15, 16 টু সাম এক্সটেন্ট আপনাদের জন্য বেটার থাকবে। আবার এই চন্দ্রই কিন্তু 16 তারিখ সকালবেলা গোচর করে যাবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। আর চন্দ্র আপনাদের সেকেন্ড হাউসেই উচ্চস্থ হয়। তাহলে 16 তারিখ দুপুর 12টার পর বাকি দুদিন 17, 18 তারিখ আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, পরিবারের তরফ থেকে সহযোগিতা প্রাপ্তির যোগ, এগুলি থাকবে। আদারওয়াইজ বাদবাকি সময়ে পরিবার পরিজনদের সঙ্গে কথাবার্তা বলার সময় শব্দ চয়নের দিকে নজর প্রদান করুন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। প্রতিদিন আপনারা যতবার পারেন ততবার জপ করুন, 3 বারের কম যেন করবেন না। তবে জপ করবার আগে জয় সিয়ারাম বা রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম, রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন। তারপরেই প্রণাম মন্ত্রটি জপ করুন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে আপনি 3 বার বলুন সদা হরি চেরা। দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন। পারলে মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খান। প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন এবং ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। দেখুন, হাইজিনও মেনটেন করতে হবে, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে। শনি বক্রি হয়েছে, তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, নীলা, পীতাম্বরী নীলা, গোমেদ, ক্যাটসাই এসব পরে কোনো লাভ দেবে না। তার কারণ তিনি কর্মফলদাতা, কর্মের মাধ্যমেই তাকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।